বিরতির পর স্বাগত। কলকাতায় বহুতল বিল্ডিং হেলে যাওয়ার খবর প্রায় প্রতিদিন সংবাদ শিরোনামে উঠে আসছে। আবারও কিন্তু একই ছবি, কলকাতায় ফের হেলে পড়া বহুতলের হদিশ মিলল। একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কসবার রাজডাঙ্গায় হেলে পড়ল 5 তলা বাড়ি। 1.5 সপ্তাহ হেলে পড়া বাড়ির সংখ্যা ছাড়িয়েছে 5। অর্থাৎ 1.5 সপ্তাহে যদি পরিসংখ্যান দেখা হয়, 5টি বিল্ডিং ইতিমধ্যেই হেলে পড়েছে। তবে কোথায় রয়েছে পুরসভা, সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিল্ডিং হেলে যাওয়া 1.5 সপ্তাহের মধ্যে 5টি এই অভিযোগ উঠে এসেছে, কি জানাচ্ছে স্থানীয়রা, কি খবর এই মুহূর্তে পাচ্ছ? দেখো, কলকাতার বুকে যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেটার পুনরাবৃত্তি হবে। এটা মানে তোমার যে ছবি আমরা দেখতে পাচ্ছি একের পর এক, সেখানে নিঃসন্দেহে সেই কথা বলাই যায়। এবং তারই মধ্যে এই যে তোমার এই বাড়িগুলি হেলে পড়ছে, তাতে করে তোমার বলতে পারো যে তাসের ঘরের মতো এক প্রকার সেটা পড়ে যাচ্ছে, বা কখনো কখনো হেলে যাচ্ছে, কখনো বিল্ডিং ফাটা ধরছে। তারই মধ্যে এক সপ্তাহে প্রায় তোমার 5 নয় 5-এরও অধিক সেটা ছড়িয়ে গেছে। 1.5 সপ্তাহের পরিসংখ্যানে সেটা 5-এরও অধিক বাড়ি ঘরের এই একই ছবি ধরা পড়েছে। এবং সেক্ষেত্রে আরো একবার হদিশ মিলেছে কোথায়, সেটা হচ্ছে কসবার রাজডাঙ্গায়। আর সেখানে এই বহুতলের হদিশ মিলেছে, যেখানে এক প্রকার সেটা হেলে গেছে। এবং 5 তলা সেই বাড়ি, অ্যাক্রোপলিস মলের পেছনেই সেই বাড়িটি। এবং সেখানে বাসিন্দাদের অভিযোগ যে ধীরে ধীরে হেলে পড়ছে বহুতলগুলি। এবং বাড়ির ডান দিকে মাটি থেকে উচ্চতা যেখানে প্রায় 11 ফুট, বাড়ির বাদিকে অংশের উচ্চতা হচ্ছে মেরে কেটে তোমার 6 ফুট। এবং অন্যদিকে সেক্ষেত্রে ভয়ের চোটে নিজেদের ফ্ল্যাট ছেড়ে অন্যত্র থাকছেন বহুতলের কোনো বাসিন্দা। কেউ আবার প্রাণ হাতে করে হেলে পড়া সেই বাড়িতেই তারা রয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুরসভা কোথায় রয়েছে, কাউন্সিলরগণ কোথায় রয়েছে? তারা তো নিজ চোখে তারা দেখছেন, এবং তাদের প্রত্যেক দিন তারা সেই রুটিনটাও তারা দেখে রাখছেন যে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে। তাহলে এই বিষয়গুলি কি তাদের নজর থেকে এড়িয়ে যাচ্ছে? বিভিন্ন অভিযোগ কিন্তু এই মুহূর্তে বাসিন্দারা করছেন। এবং সেক্ষেত্রে জানা গেছে, খোঁজ নিয়ে দেখার কথা জানিয়েছেন 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না। এবং গত 1.5 সপ্তাহে ইতিমধ্যে হেলে পড়া বাড়ির সংখ্যা, যেটা বলেছিলাম, প্রায় তোমার 5-এরও অধিক ছড়িয়ে গেছে। সেক্ষেত্রে তুমি বলতে পারো বাঘাযতীন, বলতে পারো তোমার বেলগুড়িয়া, সেই সঙ্গে রয়েছে ট্যাংরা, এবং রয়েছে তোমার বিধাননগর, রয়েছে তোমার বিধাননগর পুরসভার 2টি এলাকা। পরপর এক প্রকার তোমার বলতে পারো যে হেলে পড়ছে একের পর এক। এবং রীতিমতো এটা আতঙ্ক দেখা দিচ্ছে, আতঙ্কের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে মুহূর্তে বাসিন্দাদের কাছে। আর ঠিক এই পরিস্থিতির মাঝেই সম্প্রতি মেয়র, অর্থাৎ তোমার কলকাতার পুরমন্ত্রী তোমার ফিরহাদ হাকিম, তিনি বলেছেন যে সব হেলে পড়া বাড়ি মানেই যে বিপজ্জনক তা নয়। অনেকগুলি বাড়ি আছে বহু বছর হয়ে গেছে, বা বাড়ির তোমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, যার কারণে সেগুলি ধীরে ধীরে সেটা একটু একটু করে হেলে গেছে। এবং বছরের পর বছর সেটা রয়ে যাচ্ছে, যার কারণে এই তোমার একটা ছবি ধরা পড়ছে। কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে বাড়িটার তোমার স্যাংশন প্ল্যান পেয়েছে কিনা সেটা এই মুহূর্তে তিনি জানিয়েছেন। এবং আজকে তার নাকি স্ট্রাকচারাল অ্যাবিলিটি টেস্ট করা হবে, যে বাড়িটি তোমার আজকে ভেঙে পড়েছে। এবং তারপরে ওনারা কাগজপত্র তারা নিয়ে যাবেন, এবং আসবেন, তারপরেই তারা এফআইআর, সেক্ষেত্রে এফআইআর তো নিশ্চিত হয়েইছে। কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে মেয়র যে তোমার পুরমন্ত্রী, তিনি যেটা বলছেন যে আমি হটকারী নই, এটা মেয়র ঠিক করবে। আর এটা ইঞ্জিনিয়াররা ঠিক করবেন যে সব হেলে পড়া বাড়িগুলি বিপজ্জনক কিনা, বা বিপজ্জনক আদৌ রয়েছে কিনা। যদি স্ট্রাকচারাল অ্যাবিলিটি দিয়ে দেয়, তাহলে স্ট্রাকচার ঠিক আছে কিনা সবটাই হয়তোবা ইঞ্জিনিয়ারদের তাদের নখদর্পণে। কিন্তু হ্যাঁ, সম্প্রতি এমনই ঘটনার মুখোমুখি হয়েছে বাঘাযতীন এলাকা। বাঘাযতীনে বহুতল হেলে পড়ে গেছে। কিন্তু এই দায়ভারটা ঠিক কে নেবে? আদৌ কি পুরসভা নেবে? তা নিয়ে কিন্তু চরম চাপানোত্তর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং অভিযোগ রয়েছে যে 3 তলার অনুমতি না থাকলেও কোথাও কোথাও দেখা গেছে যে 3 তলার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তারা কি করেছেন, বাড়ির মালিক যেটা 4 তলা করে নিয়েছেন। আর যার কারণে রীতিমতো একটা বিপদের সম্মুখীন হতে হয়েছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর, তিনি বলছেন যে তিনি নাকি সেটা জানেনই না। তাহলে তার অবগতি ছাড়াই সেই বাড়িগুলি হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে বলা যায় যে রীতিমতো একটা পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। কেননা বাঘাযতীনের বহুতলের বিপর্যয়ে এর পরেই কিন্তু রাতারাতি দেখা গেছে আশ্রয়হীন হয়ে পড়েছে বহু পরিবার। কিন্তু এর দায়টা কার? এই বহুতলে হেলে পড়ার সামনে রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আক্ষরিক অর্থে পায়ের তলা থেকে এই মুহূর্তে তৃণমূলের যে কাউন্সিলর রয়েছেন সেখানে
তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে বলে বিভিন্ন মহল দাবি করছেন। এবং অন্যদিকে যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি সেটা জানেনই না, তিনি কিন্তু সরাসরি এই বিষয়টাকে এড়িয়ে গেছেন। অন্যদিকে তিনি পাল্টা অভিযোগ করছেন সিপিআইএম এর আমলে নাকি এই বহুতল তৈরি করা হয়েছে। তখন এবং সেক্ষেত্রে সিপিএম যেটা দাবি করেছে যে এই বহুতল যখন তৈরি শুরু হয় তখন এলাকায় ছিলেন তৃণমূল কাউন্সিলর, তাহলে তিনি কি এই দায়টা সরাসরি এড়িয়ে যাচ্ছেন? এই প্রশ্নগুলির মুখোমুখি কিন্তু আজকে হতে হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। দেখো, সেক্ষেত্রে কলকাতা শহরে একের পর এক যেভাবে বাড়ি হেলে পড়েছে, সেই ঘটনা কিন্তু সামনে আসছে যখন, পরে কিন্তু কাটতে শুরু করেছে, তখনই প্রশ্ন উঠছে যে কাউন্সিলরের চোখের সামনে দিনের পর দিন ধরে বাড়ি উঠেছে এবং সেক্ষেত্রে পুরসভার কি অনুমতি নেওয়া হয়নি? কিন্তু যদি না হয় তাহলে অনুমতি নেওয়া হয়ে থাকে, তবে সেখানে এই যে জলের লাইন দেওয়া হচ্ছে সেটা কিভাবে দেওয়া হচ্ছে? এবং সেক্ষেত্রে কাউন্সিলর কি সব জেনে বুঝে চোখ বুঝে থাকছেন? এই সঙ্গে কিন্তু প্রশ্ন রীতিমতো উঠতে শুরু করেছে এবং সেই সঙ্গে রয়েছে ওই সমস্ত বাড়ির কি অনুমোদন আদৌ দেওয়া হয়েছিল? যদি না দেওয়া হয়ে থাকে সেখানে বিদ্যুৎ সংযোগই বা কিভাবে পৌঁছেছে? বাড়ি যখন বেআইনি তখন সেখানে জলের লাইন এবং বিদ্যুতের লাইন কিভাবে সেখানে দেওয়া হয়েছে? এদিকে কয়েক মাস আগেও গার্ডেন ব্রিজে ভেঙে পড়েছিল একটা বাড়ি, এরপরই সে নিয়ে শোরগোলও পড়েছে রীতিমতো। এরপর মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে বেআইনি বাড়িতে যাতে কোনোভাবেই জল এবং বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয়, সেই সময় মুখ্যমন্ত্রী সেই কথা বা সেই নির্দেশ দিয়েছেন এবং সেই মতো আলাদা আলাদা করে নির্দেশিকাও যথারীতি জারি করেছে কলকাতার পুর কমিশনার। এবং তাতে বলা হয়েছিল যে বাড়ির কমপ্লিশন সার্টিফিকেট না থাকলে সেই বাড়িতে জল এবং ড্রেনেজ কানেকশন কোনোভাবেই দেওয়া যাবে না। অন্যদিকে কলকাতা শহরে একের পর এক এই যে ঘটনা ঘটে যাচ্ছে, এরপর এই নিয়ে জোরদার একটা শোরগোল সৃষ্টি হয়েছে, প্রশ্ন উঠছে এবং যে ওই বাড়িগুলির আদৌ কি অনুমোদন দেওয়া হয়েছে কিনা তা নিয়ে রীতিমতো প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু অনুমোদনহীন সেই বাড়িতে জলের কানেকশন কিভাবে যাচ্ছে? তাহলে কি পুরসভা এবং সংশ্লিষ্ট পুরসভার আধিকারিকদের কোনো রকম বেআইনি ভাবে কারসাজি রয়েছে, কোনো রকম বাড়ির মালিকদের সঙ্গে লেনদেন রয়েছে? এই প্রশ্নটা কিন্তু আজকে স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে এবং এই প্রশ্নটা আমাদের নয়, বিভিন্ন মহল দাবি করছে। অন্যদিকে ওয়াকিবহাল মহলের মতো একটা ধারণা হচ্ছে যে সাধারণত প্রমোটাররাই বেআইনি ভাবে মিস্ত্রি ডেকে জলের কানেকশন তারা টেনে নেন এবং সেক্ষেত্রে সব জেনে বুঝে সেখানে কেন কাউন্সিলররা চুপ থাকছেন? কোনো জায়গায় কাউন্সিলর যদি কোনো আপত্তি তোলেন তাহলে তো নিশ্চিতভাবে সেই বাড়ির মালিক সেটা তারা তুলতে পারেন না। যতটা তাদের নির্দেশিকা দেওয়া হয় যে আপনি 2 তলা বাড়ি তুলবেন বা আপনি 3 তলা বাড়ি তুলবেন, যথারীতি সেটাই করা দরকার। তাহলে সেটাকে এড়িয়ে কিভাবে 4 তলা বাড়ি করা হচ্ছে, কিভাবে সেই জায়গায় 5 তলা বাড়ি করা হচ্ছে? মাটির ভিতটাও তো অন্তত লক্ষ্য রাখা দরকার। সেক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আগে করা হয় এবং পৌরসভাকে যথারীতি জানিয়ে দেওয়া হয়। তাহলে কি পৌরসভা সেই বিষয়টা জানেন না? বিভিন্ন ক্ষেত্রে যদি পুরসভা ধরেই নিলাম যে পুরসভা আপত্তি তুলেছে, তারপর সেক্ষেত্রে কিভাবে আস্পর্ধা দেখাতে পারে বাড়ির মালিকজন? এবং সেক্ষেত্রে আসলে আরো একটি প্রশ্ন থেকে যায় জল এবং নিকাশির ব্যবস্থা নিয়ে, কেননা পুরসভার সমস্তটাই কিন্তু নজরদারিতে থাকে, পুরসভার নখদর্পণে থাকে। তাহলে ক্ষেত্রে এই বিষয়গুলি কেন করছে? তবে এখন দেখার বিষয় যে একাধিক যে সংখ্যাটা বাড়তে শুরু করেছে সেটা কবে নাগাদ থামে এবং সেই সঙ্গে পুরসভা কি উত্তর দেয় এর পরিপ্রেক্ষিতে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু কসবার রাজডাঙ্গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিল্ডিং হেলে যাওয়া এবং 1.5 সপ্তাহের মধ্যে 5টি বিল্ডিং হেলে যাওয়ার খবর। এখন দেখার বিষয় যে কলকাতা পৌরসভা কবে নড়ে চড়ে বসে। নিয়ে নিয়েছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।